欣欣向荣的中国。 ইরানকে ম্যাপ থেকে মুছে ফেলার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের যে বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছিল, এবার তারই পিছনে হানা দিয়েছে চীনের মহাবলিষ্ঠ এবং দানবীয় যুদ্ধজাহাজ টাইপ 055 রেনহাই ক্লাস সুপার ডেস্ট্রয়ার। এই একক চালই যথেষ্ট হয়েছে ট্রাম্প প্রশাসনের জন্য এক অদ্ভুত আতঙ্কের স্নায়ু সৃষ্টি করতে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, শিকার করার জন্য প্রেরিত যুক্তরাষ্ট্রের নৌবহর এবার নিজেই শিকারে পরিণত হতে চলেছে। পেন্টাগনের সবচেয়ে পরিপাটি এবং সাবলীলভাবে সাজানো গেম প্ল্যান এক মুহূর্তে তছনছ করে দিয়েছে চীনের এই শক্তিশালী সুপার ডিস্ট্রয়ার, যা এখন মার্কিন নৌবহরের ঘাড়ের খুব কাছাকাছি অবস্থানে। প্রশ্নটি যে অচিরেই আন্তর্জাতিক দৃষ্টিতে উত্তপ্ত হবে তার অজানা নয়। মধ্যপ্রাচ্যের মাটিতে কি ঘটতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের অহংকারের চূড়ান্ত পতন, নাকি টাইপ 055-এর মিসাইল রেঞ্জের মধ্যে এসে যুক্তরাষ্ট্রের তথাকথিত অপরাজিত আর্মাডা কেবল অকেজো হয়ে পড়বে? আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক সূত্রের উপর ভিত্তি করে আজকের ভিডিওতে আমরা বিশদভাবে জানব কিভাবে চীন একক চালেই ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিতে দাদাগিরি করতে আসা যুক্তরাষ্ট্র এবার নিজেই একটি বড় ফাঁদে পা দিয়েছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তিনি একাই খেলবেন, বাকিরা কেবল দর্শক হয়ে থাকবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের উপর চাপ সৃষ্টি করা এবং তেহরানকে নতজানু করা। এই উদ্দেশ্যে তারা পাঠিয়েছিল তাদের বিশাল নৌবহর বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান। পেন্টাগনের শীর্ষ পর্যায়ের জেনারেলরা বিশ্বাস করছিলেন যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি তেহরানকে ভয়ে কুঁকড়ে যেতে বাধ্য করবে এবং আন্তর্জাতিক আলোচনার টেবিলে তাদের মাথা নত করতে প্ররোচিত করবে। প্ল্যান ছিল একেবারে পরিষ্কার, ইরানকে ঘিরে ধরে এমন পরিস্থিতি তৈরি করা যাতে তারা যুক্তরাষ্ট্রের শর্তাবলীর প্রতি বাধ্য হয়। তবে ট্রাম্প প্রশাসন হয়তো ভুলে গিয়েছিল যে সালটা 2026 এবং এখন তাদের প্রতিপক্ষ আর একা নয়। ইরানকে কাবু করার এই চতুর চাল চালতে গিয়ে যুক্তরাষ্ট্র বুঝতেই পারেনি যে তাদের পেছনের দরজা কতটা খোলা। আন্তর্জাতিক গণমাধ্যমের গোপন তথ্য অনুযায়ী চীন এই হুমকির বেলুন ফুটিয়ে দিতে সরাসরি তাদের নেভাল ফ্লিটের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর তাসটি খেলেছে। এটি হল টাইপ 055 রেনহাই ক্লাস সুপার ডেস্ট্রয়ার। বেইজিং সরাসরি নির্দেশ দিয়েছে তাদের এই দানবীয় যুদ্ধজাহাজকে সোজা আরব সাগরের দিকে এগোতে। এই সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে পেন্টাগনের অভ্যন্তরে ভয় এবং চাপের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সামরিক সূত্র জানাচ্ছে টাইপ 055 বর্তমানে ফুল স্পিডে আরব সাগরের দিকে ধেয়ে আসছে এবং মাত্র 2 দিনের মধ্যে অপারেশনাল জোনে প্রবেশ করবে। পেন্টাগনের রাডার যখন এই জাহাজের সিগন্যাল ধরেছে, তখন থেকেই হোয়াইট হাউসের নিরাপত্তা টিম নতুন করে ঝুঁকি মূল্যায়ন শুরু করেছে। তবে চীনের এই একক চাল এখানেই শেষ নয়। টাইপ 055 একা থাকবে না। আফ্রিকার জিবুতিতে অবস্থিত চীনের নেভাল বেস থেকেও আরও আধুনিক যুদ্ধজাহাজ প্রস্তুত করা হয়েছে, যা টাইপ 055-এর সাথে যুক্ত হয়ে একটি শক্তিশালী প্রতিরোধ বলয় তৈরি করবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে ঘিরে ধরতে, কিন্তু এখন উল্টো যুক্তরাষ্ট্রের নিজস্ব নৌবহরই চীনের ঘেরাও কৌশলের মুখোমুখি। যুক্তরাষ্ট্রের তৃতীয় এবং পঞ্চম নৌবহর, যারা এতদিন সাগরে দাপিয়ে বেড়াচ্ছিল, এখন নিজেদের রাডারে এই যমদূতকে দেখে পালানোর পথ খুঁজছে কিনা তা কোটি টাকার প্রশ্ন। এখন প্রশ্ন উঠে, কেন এই একটি জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্র এত মাথা ব্যথা অনুভব করছে? এর উত্তর লুকিয়ে আছে টাইপ 055-এর বিস্ময়কর স্পেসিফিকেশনগুলোতে। চীনের তৈরি এই টাইপ 055 রেনহাই ক্লাস ডেস্ট্রয়ার বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক সারফেস কম্ব্যাটেন্ট হিসেবে বিবেচিত। পশ্চিমা বিশ্লেষকরা একে সাধারণ ডিস্ট্রয়ার হিসেবে মানতে নারাজ। তাদের মতে এটি আসলে একটি গাইডেড মিসাইল ক্রুজার, যা একাধিক আক্রমণ এবং প্রতিরক্ষা ক্ষমতা একসাথে বহন করে। জাহাজটির দৈর্ঘ্য প্রায় 180 মিটার, প্রস্থ 20 মিটার এবং পানির নিচে এর ড্রাফট 6.6 মিটার। এর ওজন প্রায় 13,400 টন। এটি কেবল দেখতে ভয়ঙ্কর নয়, বরং আক্রমণ এবং প্রতিরক্ষায় এক ধরনের ভাসমান দুর্গ। টাইপ 055-এর সবচেয়ে বড় আতঙ্ক হল এর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। সামনের ডেকে 64টি লঞ্চ সেল, পেছনের ডেকে 48টি, অর্থাৎ মোট 112টি VLS সেল।
আন্তর্জাতিক সামরিক জার্নালগুলোর তথ্য অনুযায়ী এই লঞ্চারগুলো থেকে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের মিসাইল ছোড়া যায়। গোপন সূত্র অনুযায়ী টাইপ 055 প্রায় 121টি বিভিন্ন পাল্লার মিসাইল বহন করতে সক্ষম। এর মধ্যে 45টি মিসাইল বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিমেষে অকেজো করতে। ভাবুন একবার, একটি জাহাজ যদি 112টি মিসাইল নিয়ে প্রস্তুত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের বিশাল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অবস্থা কী হতে পারে? যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এতদিন যাকে গর্ব করত, সিএজি স্ট্রাইক গ্রুপ চীনের এই একক জাহাজের সামর্থ্যে তা নিমেষে ধুলোয় মিলিয়ে যেতে পারে। টাইপ 055-এর প্রতিরক্ষা ক্ষমতাও অনন্য। এতে বসানো হয়েছে HQ-9B হংকি 9B এয়ার ডিফেন্স সিস্টেম, যা প্রায় 300 কিলোমিটার রেঞ্জের। এর মানে এই জাহাজের 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো যুদ্ধবিমান, ড্রোন বা মিসাইল প্রবেশ করবে তা কার্যত নষ্ট হয়ে যাবে। এই সিস্টেম একসাথে অন্তত 36টি ভিন্ন টার্গেটকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। যদি যুক্তরাষ্ট্র তাদের F-35 বা F-18 হর্নেট ক্যারিয়ার থেকে ছড়ে, টাইপ 055-এর ডিফেন্স সিস্টেম তাদের আকাশেই অকেজো করে দিতে সক্ষম। পেন্টাগনের জেনারেলরা জানেন, টাইপ 055-এর রাডার এবং সেন্সর এতটাই উন্নত যে স্টিলথ বা অদৃশ্য বিমানও এড়াতে পারবে না। আরব সাগরে টাইপ 055 একটি ভাসমান নো ফ্লাই জোন তৈরি করছে, যা ভাগ দিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এখন প্রশ্ন উঠে, চীন কেন এত ঝুঁকি নিচ্ছে? এর উত্তর হলো কৌশলগত স্বার্থ। ইরান চীনের গুরুত্বপূর্ণ মিত্র ও জ্বালানি সরবরাহকারী। বেইজিং বুঝতে পেরেছে, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তিত হলে তার প্রভাব সরাসরি চীনের নিরাপত্তা এবং অর্থনীতিতে পড়বে। তাই মিত্রকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা। এছাড়া যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি আন্তর্জাতিক সমাজে হানির কারণ। তারা যখন ইসরায়েলকে রক্ষা করে, তখন সেটাকে বলে শান্তি রক্ষা। কিন্তু চীন যখন টাইপ 055 পাঠাচ্ছে ইরানকে রক্ষা করার জন্য, তখন যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপকে উত্তেজনা বৃদ্ধির বলে ঘোষণা করছে। অফিসিয়ালি চীন বলছে এটি একটি রুটিন সি ট্রায়াল, অর্থাৎ সমুদ্র মহড়া। তারা বিশ্বকে বোঝাচ্ছে শুধু নতুন জাহাজের ইঞ্জিন পরীক্ষা করছে, কিন্তু বাস্তবে টাইপ 055 সরাসরি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সামনে অবস্থান নিতে যাচ্ছে। চীন স্পষ্টভাবে জানাচ্ছে যে তারা এজেন্সি হিসেবে প্রতিরোধ চালাতে পারে। টাইপ 055-এর আগমন ট্রাম্প প্রশাসনের জন্য নতুন বাস্তবতা। পঞ্চম এবং তৃতীয় নৌবহর, যারা দীর্ঘদিন সাগরের রাজা হিসেবে ছিল, এখন তারা দেখছে আসল মাস্টার মাঠে নেমে গেছে। পেন্টাগনের পরিকল্পনাকারীদের ঘুম হারাম হয়েছে। তারা জানে না টাইপ 055 কখন, কোথায় এবং কিভাবে মুভ করবে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ট্রাম্প প্রশাসনের সামনে কঠিন সমীকরণ। যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালায়, তবে তাদের স্ট্রাইক গ্রুপ টাইপ 055 এবং HQ-9B এর মুখোমুখি হবে। সংঘাতের ফলাফল খুব একটা সুখকর হবে না। আবার যদি তারা ভয়ে পিছু হটে, বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। টাইপ 055 যখন আগামী 48 ঘন্টার মধ্যে আরব সাগরে স্থিত হবে, তখনই শুরু হবে প্রকৃত স্নায়ুযুদ্ধ। যুক্তরাষ্ট্রের অহংকার কি আরব সাগরে ডুবে যাবে, নাকি শেষ মুহূর্তে লেজ গুটিয়ে পালাবে? ইরানকে হুমকি দিতে আসা যুক্তরাষ্ট্র কি নিজেই পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছে? সময় উত্তর দেবে। তবে নিশ্চিত একটি বিষয়, আরব সাগরের নিয়ন্ত্রণ এখন এককভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেই। নতুন খেলোয়াড় মাঠে নেমেছে এবং টাইপ 055-এর প্রতিরোধকে অতিক্রম করা সহজ নয়।